আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভিডিওর টাইটেল থেকে বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কারো ফোনের গ্যালারিতে লক থাকা অবস্থায় সেই গ্যালারির লকটাকে না খুলে সেই গ্যালারির সমস্ত ছবিগুলোকে কিভাবে দেখতে পারবেন। বিশেষ করে আমরা যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছি তাদের মধ্যে এই টিপসটা কিন্তু অনেক অনেক কাজে লাগবে। কেননা আমরা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই থাকি যারা একজন আরেকজন ফ্রেন্ড সার্কেলের গ্যালারিতে কোন ছবি রয়েছে, কোনো পার্সোনাল ছবি রয়েছে কিনা সেগুলো দেখতে চাই, কিন্তু যদি লক করা থাকে তখন আমরা দেখতে পারি না। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি তার ফোনে যদি গ্যালারিতে লক করা থাকে সেই লকটাকে না খুলেও তার ফোনের গ্যালারির সমস্ত ছবিগুলোকে দেখতে পারবেন। এছাড়াও অনেকের কিন্তু অনেক প্রয়োজনেই কিন্তু এই টিপসটা কিন্তু কাজে লাগবে। জানি আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে গ্যালারির লক না খুলে গ্যালারির ছবি কি দেখা সম্ভব। হ্যাঁ, অবশ্যই। আর এই বিষয়টা আমি আপনাদেরকে এখনই প্র্যাকটিক্যালি দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দুইটা প্রসেসে দেখাবো যে আপনি ফোনে গ্যালারির লক না খুলেও কি করে গ্যালারির সমস্ত ছবিকে দেখতে পারবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে দুইটা প্রসেসে দেখাবো। তো এক নম্বর প্রসেস হচ্ছে সবার প্রথমেই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে ক্যামেরার মতো এই যে একটা অপশন বা আইকন দেখতে পাচ্ছেন, তো আপনি এটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ফোনটিতে যত সব ছবি রয়েছে A to Z, অর্থাৎ গ্যালারিতে A to Z যত সব ছবি রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে। আর এভাবে আপনি যদি কারো ফোনে গ্যালারিতে লক করা থাকে তারপরেও কিন্তু এভাবে তার ওই ফোনের A to Z সমস্ত ছবি কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে এক নম্বর প্রসেস। এবার আপনাকে দুই নম্বর প্রসেসে দেখাবো কিভাবে গ্যালারিতে লক থাকা অবস্থায় আপনি গ্যালারির সমস্ত ছবিকে দেখতে পারবেন। আর দুই নম্বর প্রসেসটা কিন্তু আরো সহজ এবং আকর্ষণীয়। তো চলুন আপনাকে দুই নম্বর প্রসেসটা দেখাই। তো দুই নম্বর প্রসেসের জন্য আপনি কি করবেন, আপনি ওই ফোন থেকে যে ফেসবুক অ্যাপটি রয়েছে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। এখন আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা ফেসবুক লাইট অ্যাপটিকেও ওপেন করতে পারেন। তারপর এখান থেকে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, অর্থাৎ আমরা যেখান থেকে ছবিকে পোস্ট করে আপনি সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে ফটোস অ্যান্ড ভিডিও যে অপশনটা রয়েছে সেটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ওই ফোনে A to Z যত সব ছবি রয়েছে গ্যালারিতে সব কিন্তু এখান থেকে শো করবে। এমনকি আপনার ওই ফোনটিতে যদি গ্যালারির মধ্যে লক করা থাকে তারপরেও কিন্তু A to Z সমস্ত ছবি কিন্তু এখানে শো করবে। তো বুঝতেই পারতেছেন গ্যালারিতে লক থাকলেও কিন্তু আপনি ওই গ্যালারির মধ্যে কি কি ছবি রয়েছে সব কিন্তু দেখতে পারবেন। তো দেখতেই পেলেন আমি যেই দুইটা প্রসেস দেখালাম সেই দুইটা প্রসেসে যদি আপনি ইচ্ছা করেন তাহলে কিন্তু ফোনের গ্যালারিতে লক থাকা অবস্থায়ও আপনি ওই গ্যালারির মধ্যে কি কি ছবি রয়েছে সব কিন্তু দেখতে পারবেন। তো আপনি যদি আমার এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখলেন, নতুন কিছু অভিজ্ঞতা হলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা আপনাদের জন্য নতুন নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। আর আপনাদের একটি সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটি থেকে স্কিপ করে চলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এরকম আরও উপকারী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে আমি পৌঁছে দিতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।